ছাত্রীরা, এখন আমি তোমাদের অনাক্রম্যতা, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। অনাক্রম্যতা হচ্ছে রোগ আমাদের দেহে, বা ইমিউনিটি বলি ইমিউনিটি, আমাদের দেহে রোগ জীবাণু সবসময় প্রবেশ করছে। নাক মুখ দিয়ে, সাধারণত এই দুটো জায়গা দিয়ে, এবং মুখ মানে এটা শ্বাসের সাথে অথবা বাতাসের মাধ্যমে, জলের মাধ্যমে বা খাবারের মাধ্যমে আমাদের দেহে প্রতিনিয়ত কিন্তু নানা জীবাণু, অসংখ্য জীবাণু প্রবেশ করে, কিন্তু সেই তুলনায় রোগ কম হয়। তার কারণ আমাদের দেহে একটা নিজস্ব প্রতিরোধ ব্যবস্থা আছে, রোগ প্রতিরোধ করার ব্যবস্থা আছে। জীবাণুরা যদি শত্রু হয় তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের দেহের মধ্যেও সৈনিকরা আছে। এই যে রোগ প্রতিরোধ করার যে একটা স্বাভাবিক ক্ষমতা রয়েছে তাকেই বলা হয় অনাক্রম্যতা বা ইমিউনিটি। এটা জন্মগতভাবেই আমাদের থাকে, কারোর কম কারোর বেশি, এটা থাকে। তো এই হলো অনাক্রম্যতা। তার অনাক্রম্যতায় সাহায্যকারী সৈন্য সামন্ত মানে বিভিন্ন উপাদান যেগুলো, সেগুলোকে নিয়ে যে তন্ত্র গঠিত হয় তাকে বলে অনাক্রম্য তন্ত্র বা ইমিউনিটি সিস্টেম। তাহলে অনাক্রম্যতার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন কোষ, অঙ্গ এগুলো নিয়ে গঠিত তন্ত্রকে বলা হয় অনাক্রম্য তন্ত্র। তাহলে অনাক্রম্য তন্ত্রে অনাক্রম্যতা নিয়ে আলোচনা করতে গেলেই আমাদের দুটো জিনিস আসবে, একটা হলো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। অ্যান্টিজেন হচ্ছে সোজা কথায় বাইরে থেকে যেসব জীবাণু, রোগ জীবাণু বা রোগ জীবাণু থেকে উৎপন্ন টক্সিন বা বিষাক্ত পদার্থ আমাদের দেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করে, সেগুলো হচ্ছে রোগ সৃষ্টি করতে চায়, সেগুলো হলো অ্যান্টিজেন। আর সেগুলোকে প্রতিরোধ করার জন্য আমাদের দেহের মধ্যে যে অস্ত্রশস্ত্র মানে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ উৎপন্ন হয় লড়াই করার জন্য, সেগুলোকে বলা হয় অ্যান্টিবডি। তাহলে বহিরাগত যেসব জীবাণু বা জীবাণু নিঃসৃত টক্সিন বা অধিবিষের প্রভাবে আমাদের দেহে অ্যান্টিবডি উৎপন্ন হয় তাকেই বলা হয় অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন হলো বহিরাগত, আর কিছু অবশ্য আছে ভেতরে উৎপন্ন হয়, কিন্তু অধিকাংশই বহিরাগত। আর অ্যান্টিজেনের প্রভাবে মানে বহিরাগত যেসব ওই উপাদান, যেগুলো আমাদের বস্তু, বহিরাগত বস্তু যার প্রভাবে আমাদের দেহে অ্যান্টিবডি উৎপন্ন হয়, সেগুলো হচ্ছে অ্যান্টিজেন। আর অ্যান্টিজেনের প্রভাবে দেহে যা উৎপন্ন হয় সেটি হলো অ্যান্টিবডি। এবার আমরা অ্যান্টিজেনের কথায় আসি। প্রথম অ্যান্টিজেন হচ্ছে, প্রথমেই বলেছি অ্যান্টিজেন দু রকমের হতে পারে। প্রধানত এটা হচ্ছে বহিরাগত, তাকে বলা হয় এক্সোজেনাস। এক্সোজেনাস অ্যান্টিজেন মানে বহিরাগত, যেমন পরাগরেণু, বিভিন্ন জীবাণু বাতাসের মাধ্যমে, জলের মাধ্যমে, খাবারের মাধ্যমে যেগুলো আসছে, পরাগরেণু, ধুলো, এগুলো সবই হচ্ছে বহিরাগত। ছত্রাক, বিভিন্ন ছত্রাকের রেণু, এগুলো সবই হচ্ছে বহিরাগত বা এক্সোজেনাস। আর এন্ডোজেনাস খুবই কম সংখ্যায়, মানে দেহের মধ্যেই অ্যান্টিজেন উৎপন্ন হয়, তাকে বলে এন্ডোজেনাস। যেমন এটা আছে একটা ফর্সম্যান অ্যান্টিজেন আর একটা আছে কার্ডিওলিপিন। তাহলে ফর্সম্যান অ্যান্টিজেন আর কার্ডিওলিপিন এগুলো হলো এন্ডোজেনাস। মূলত সবই হচ্ছে এক্সোজেনাস। এবার এই অ্যান্টিজেন কিরকম হয় না, অ্যান্টিজেন গুলো সাধারণত এর আণবিক ভর হয় 10,000 ডাল্টন। এর মলিকুলার আণবিক ওজন ডাল্টন এককে মাপা হয়। ডাল্টনের বেশি হতেই হবে অ্যান্টিজেনের আণবিক ওজন। এটা আণবিক ওজন 10,000 ডাল্টনের বেশি হয়, এটা হতে হবে। এবং এর চরিত্রগতভাবে এরা কি হয় না, সাধারণত এরা প্রোটিন বা পলিস্যাকারাইড বা বহু শর্করা, পলিস্যাকারাইড, কিছু ক্ষেত্রে লিপিডও হয়, কিছু ক্ষেত্রে হয়, এইগুলো দেখা যায়। আর অ্যান্টিজেনের প্রভাবে তৈরি হয় অ্যান্টিবডি। এবার অ্যান্টিবডি আমাদের দেহে উৎপন্ন হয়। হ্যাঁ, অ্যান্টিবডি হচ্ছে আমাদের সৈন্য সামন্তের মতো। অ্যান্টিবডি একে আমরা ইমিউনোগ্লোবিউলিনও বলবো, কারণ এটা গ্লোবিন প্রোটিন দিয়ে গঠিত বলে। আর ইমিউনো মানে রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি, তার থেকে ইমিউনোগ্লোবিন কথাটা এসেছে। তাহলে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিনকে আমরা ইংরেজিতে আই ক্যাপিটাল আই স্মল জি এইভাবে লেখা হয়। তো আমাদের দেহে ইমিউনোগ্লোবিন বা অ্যান্টিবডি 5 রকমের পাওয়া যায়। একটা হচ্ছে আইজি এ, আইজি
এম, আইজি ডি এবং আইজি ই। আইজিজি সব থেকে বেশি পাওয়া যায়, মানে 80%। আইজিএ তার থেকে একটু কম, 10 থেকে 15%, অনেকটা কম। আইজিএম পাওয়া যায় 5 থেকে 10%। আইজিডি পাওয়া যায় খুব কম, 0.2%। আর নগণ্য 0.1% পাওয়া যায় আইজিই। আইজিজি আমাদের দেহে সব থেকে বেশি পাওয়া যায় এবং রোগ প্রতিরোধে এইটার ভূমিকা হচ্ছে সব থেকে বেশি। রক্তে থাকে, লসিকায় থাকে আইজিজি। আইজিজি আমরা যদি দেখতে চাই, এটা ইংরেজিতে না ওয়াই এর মতো একটা একক দ্বারা গঠিত, এইরকম। একে মনোমার বলা হয়। মনোমার মানে একটা একক দ্বারা গঠিত। আইজিএ এটা মনোমার হয় বা ডাইমারও হয়, মানে এরকমও হতে পারে অথবা এইরকম হয়। আমি সাইড দিয়ে আনছি, ইংরেজি ওয়াইয়ের মতো দেখতে এইরকম, এবং মানে দুটো মনোমার দিয়ে গঠিত, তাই ডাইমার। ডাইমারও হয় আবার মনোমারও হয়। আইজিএম শেষে বলবো, আইজিডি আর ই এরা সবই মনোমার। এইরকম হলো এই মনোমার। এগুলো মনোমার হয়। আর আইজিএম হচ্ছে পেন্টামার। দেখো 5টা একক দিয়ে গঠিত, একে বলে পেন্টামার। পেন্টা মানে 5টা একক দিয়ে গঠিত হয়েছে, তাই আইজিএম সবচেয়ে ভারী। আইজিএম হলো সবচেয়ে ভারী। এখানে আরেকটা জিনিস, অনেকগুলো জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে আইজিজি এরা মায়ের দেহ থেকে ভ্রূণের মধ্যে, মায়ের গর্ভস্থ ভ্রূণের মধ্যে প্লাসেন্টা ভেদ করে আসতে পারে। তাই একে ম্যাটারনাল অ্যান্টিবডি বা ম্যাটারনাল ইমিউনোগ্লোবিউলিন বলে। মানে মায়ের দেহ থেকে ভেদ করে, মায়ের রক্ত থেকে প্লাসেন্টা ভেদ করে ভ্রূণের মধ্যে প্রবেশ করে। অর্থাৎ আমরা মায়ের কাছ থেকে আইজিজি লাভ করি প্রথম ভ্রূণ অবস্থায়। আইজিএ এটা কিন্তু মাতৃদুগ্ধে বেশি থাকে। এছাড়া আমাদের চোখের জল, মানে অশ্রু, লালা গ্রন্থি, ঘাম, এগুলোতেও থাকে। তাই একে বলে ক্ষরণকারী অ্যান্টিবডি। শরিত পদার্থে থাকে ক্ষরণকারী ইমিউনোগ্লোবিউলিন বা ক্ষরণকারী অ্যান্টিবডি বলে আইজিএ কে। এবং এটা আইজিএ এর কলোস্ট্রাম মানে হচ্ছে মায়ের প্রথম যে দুধ হয় সন্তান প্রসবের পর, তাকে বলে কলোস্ট্রাম। তাকে বেশি পরিমাণে থাকে, মানে রোগ প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ। আইজিএম এটা সবচেয়ে ভারী বলেছি। আইজিএম ভ্রূণ অবস্থায় প্রথম উৎপন্ন হয়, মায়ের গর্ভে ভ্রূণের মধ্যে প্রথম যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা হচ্ছে আইজিএম। আর শরীরে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে, প্রথম যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা হলো আইজিএম। ভ্রূণ অবস্থায় প্রথম অ্যান্টিবডি তৈরি হয় ভ্রূণের দেহে আইজিএম। রোগ জীবাণু প্রবেশ করলে প্রথম যে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় সেগুলো আইজিএম। আইজিডি এটা বি লিম্ফোসাইট, এক ধরনের শ্বেত রক্তকণিকা, বি লিম্ফোসাইট, তার উপরিতলে অবস্থান করে, কিছুটা লসিকাতেও থাকে। আইজিই এটা হচ্ছে অ্যালার্জি প্রতিরোধক অ্যান্টিবডি, অ্যালার্জি প্রতিরোধ করে। অর্থাৎ দেহে যদি অ্যালার্জি হয় তাহলে আইজিইর পরিমাণ বেড়ে যায় তখন। এটাও বি লিম্ফোসাইটের ওপরেই থাকে। তাহলে আমরা বিভিন্ন লিম্ফোসাইট, বিভিন্ন অ্যান্টিবডির সম্বন্ধে জানলাম। এবার লাস্ট যেটা আমরা জানবো অ্যান্টিবডির, অ্যান্টিবডি প্রকৃতিতে কি না, অ্যান্টিবডি প্রকৃতিতে কিন্তু প্রোটিন, এবং এটা অবস্থান করে রক্তরস বা প্লাজমার মধ্যে অবস্থান করে, এবং এর প্রধান কাজ হলো আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করা। এবার আমরা আসবো এই একটা ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি দেখতে কেমন হয়। আগেই বলেছি যে ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি দেখতে ইংরেজি ওয়াই এর মতো। এর দুটো বাহু, 4টে পলিপেপটাইড চেন দ্বারা গঠিত। দেখো ইংরেজি ওয়াই এর মতো এইরকম দেখতে। এগুলোকে বলা হয় ভারী শৃঙ্খল। এই শৃঙ্খল মানে পলিপেপটাইড শৃঙ্খল, হ্যাঁ। আর এটা হচ্ছে হালকা শৃঙ্খল। তাহলে এটা একটা ভারী শৃঙ্খল, এটা হালকা শৃঙ্খল।
শৃঙ্খল মানে এটা পলিপেপটাইড চেন। তাহলে একটা অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন কটা পলিপেপটাইড শৃঙ্খল দ্বারা গঠিত? না, 4টে। তার মধ্যে 2টো ভারী আর 2টো হালকা। এবং এই ভারী বা হালকা গুলো পরস্পর যুক্ত থাকে ডাইসালফাইড বন্ড দিয়ে। ডাইসালফাইড মানে 2টো করে এস, হ্যাঁ, এইরকম ডাইসালফাইড বন্ডের সাহায্যে এইভাবে পরস্পর যুক্ত থাকে। এটা হচ্ছে ডাইসালফাইড বন্ড। এবার এর এই একটা প্রান্ত হয় অ্যামাইনো প্রান্ত, এটাকে NH3+ লিখে দিচ্ছি, অ্যামাইনো প্রান্ত NH3+। আর বিপরীত প্রান্তগুলো হয় কার্বক্সিল প্রান্ত COO-, এটা কার্বক্সিল প্রান্ত। এই যে অ্যামাইনো প্রান্ত যেটা, এই দিকটা এই অংশে অ্যান্টিজেন যুক্ত হয়। অ্যান্টিজেন মানে অ্যান্টিবডির সঙ্গে তো অ্যান্টিজেন যুক্ত হয়ে অ্যান্টিজেনকে নিষ্ক্রিয় করে দেয়। সেই অ্যান্টিবডির সঙ্গে অ্যান্টিজেন কোন জায়গায় যুক্ত হয়? না, এই অ্যামাইনো প্রান্তের দিকে অ্যান্টিজেন এখানে যুক্ত হয়। তাহলে এখানেও অ্যান্টিজেন যুক্ত হয়। তাহলে একটা অ্যান্টিবডিতে অ্যান্টিজেনের সাথে যুক্ত হওয়ার জন্য কতগুলো জায়গা আছে? না, 2টো জায়গা। তাহলে একটা অ্যান্টিবডিতে 2টো জায়গা আছে, এই যে এখানে এই প্রান্তে অ্যান্টিজেন যুক্ত হয় আর অ্যামাইনো প্রান্তগুলোতে। এবার প্রত্যেকটা আমি দাগ দিয়ে দিচ্ছি, মানে ভারী চেন আর ভারী শৃঙ্খল হালকা শৃঙ্খল দুটোরই কিছুটা করে অঞ্চল আছে, যেটাকে বলে পরিবর্তনশীল অঞ্চল। পরিবর্তনশীল অঞ্চল, এটাকে ফ্যাবও বলা হয়, FAB, ফ্যাব। আর একটা হচ্ছে স্থায়ী অঞ্চল বা ধ্রুবক অঞ্চল, এটাকে আমি ধ্রুবক অঞ্চল বলি। ধ্রুবক অঞ্চল, ধ্রুবক অঞ্চল, এটাকে বলে FC অঞ্চল। তাহলে পরিবর্তনশীল অঞ্চল যেটা থাকে অ্যামাইনো প্রান্তের দিকে, আর বাকি অংশটাকে বলে ধ্রুবক অঞ্চল, এটা কার্বক্সিল প্রান্তের দিকে অবস্থান করে। তাহলে আমরা একটা ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি জানলাম। আর এই যে ভারী চেন যেটা হয়, এটা প্রায় 400টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হয়, 400-র বেশি অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হয়েছে। আর এই হালকা শৃঙ্খল প্রায় 200 অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হয়েছে। তাহলে এই হলো অ্যান্টিবডির গঠন। তোমরা অ্যান্টিবডির গঠনটা নিশ্চিতভাবে বুঝতে পারলে ছবিটা ভালো করে প্র্যাকটিস করবে। আর আমি কতগুলো কোয়েশ্চেন বলছি, সেই কোয়েশ্চেনগুলো অবশ্যই এখানে আলোচনা করবে। যেমন প্রথম কোয়েশ্চেন বলছি, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কাকে বলে? পরে কোয়েশ্চেন, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য লেখো। বিষয় প্রকৃতি, অবস্থান আর কাজ। 3 নম্বর, কোন ইমিউনোগ্লোবিউলিন রক্তে সবচেয়ে বেশি থাকে এবং কোন ইমিউনোগ্লোবিউলিন সবচেয়ে কম থাকে? 4 নম্বর, কোন ইমিউনোগ্লোবিউলিন সবচেয়ে ভারী? 5 নম্বর, কোন ইমিউনোগ্লোবিউলিন অমরা বা প্লাসেন্টা ভেদ করতে পারে? 6 নম্বর, কোন ইমিউনোগ্লোবিউলিনকে ক্ষরণকারী অ্যান্টিবডি বলে? 7 নম্বর, মাতৃদুগ্ধে কোন ইমিউনোগ্লোবিউলিন উপস্থিত? 8 নম্বর, কোন ইমিউনোগ্লোবিউলিন অ্যালার্জি হলে বৃদ্ধি পায়? 9 নম্বর, দেহে জীবাণু প্রবেশ করলে কোন ইমিউনোগ্লোবিউলিন প্রথম উৎপন্ন হয়? আর 10 নম্বর, অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিনের একটি চিহ্নিত চিত্র আঁকো। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করে দেবে।